ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ओ भाईरा दुनियाते আমরা গোলাম কার? গোলাম গোলামি করবে, গোলামি করবে। আমরা দুনিয়াতে গোলাম, জান্নাতে গিয়ে হইব মেহমান। কোন 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 কোনানে কোনানে গিয়ে মেহমান, জান্নাতে গিয়ে মেহমান। গোলাম তো গোলামি করবে, কাজ করবে, মেহমান আরাম করবে। জোরে কোন ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরাম আর খাইবার জন্য, খাইবার আর আরামের জন্য জান্নাত বানায়া রাখছেন। আমরা দুনিয়াতে গোলামি করব, জান্নাতে গিয়ে মেহমান হইব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। রব্বে কারীম তো ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে দুনিয়াতে আমরা গোলাম হইব, জান্নাতে গিয়ে আমরা মেহমান হইব। জোরে কোন ঠিক না? এরা মুসলমান, ওই দিন জান্নাতীরা ইমানদার নেককাররা 200 250 300 500 তলার উপরে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। জাহান্নামীরা আগুনের টান একবার উপরে উঠবে আর একবার নিচে নামবে, আর দেখবে জান্নাতীরা আরাম 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 করতে আছে, খাইতে আছে। ওই দিন ভিক্ষুকের ন্যায় হাত পাতাইবে, ভিক্ষুকের ন্যায় হাত পাতাইবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওই দিন বলবে জান্নাতীরা, তোমাদের এখান থেকে একটু জুটা আমাদেরকে দাও, একটু অবশিষ্ট পানি দাও। জান্নাতীরা বলবে না না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দুনিয়াতে অনেক কিছু খাইছো, খাইতে খাইতে ইন্দুর বান্দরও খাইছো, হয় না? আমার বন্ধুরা খাইতে খাইতে অনেক কিছু খাইছো, কুকুরও খেয়েছো, হারাম শুয়োর যা ছিল সব খেয়েছো। জান্নাতের খাবার তোমাদের জন্য না, জান্নাতের পানিও তোমাদের জন্য না। এরা মুসলমান, আমরা জান্নাতের মেহমান হতে চাই, দুনিয়ার জীবনে আমরা আল্লাহর গোলাম হতে চাই। আমরা আল্লাহর গোলামি করতে চাই, গোলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় হতে চাই, মরতে চাই। এই গোলামির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজন হলে ইমানদার গোলাম, আল্লাহর গোলাম জীবন দিয়ে দেবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহর গোলাম তার ঈমান দিবে না। ও মুসলমান, ও মুসলমান, তাহলে আসুন আল্লাহর গোলামি করব না করব না? কয় না, কয় না, কয় না, কয় না, করব না করব না? নামাজ পড়বো তো, নামাজ পড়বো তো, কয় দিনে? প্রতিদিন 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 প্রতিদিন। জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। আমার ভাইয়েরা, তাহলে গোলামি যদি চলতে হয়, গোলামি যদি চালাইতে হয়, তাহলে এলেম লাগবে, এলেম লাগবে, এলেম লাগবে। আর এলেম যদি দরকার হয়, তাহলে মাদ্রাসা লাগবে। আর আস্তে গান, এই মাদ্রাসাগুলো এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে আল্লাহওয়ালা তৈরি হয়, এখান থেকে সুনাগরিক তৈরি হয়। এই মাদ্রাসা থেকে গাঁজাখোর তৈরি হয় না, মদখোর তৈরি হয় না, বাবাখোর তৈরি হয় না, চোর ডাকাত তৈরি হয় না, সুদখোর ঘুষখোর তৈরি হয় না। আমার বন্ধুরা, এখান থেকে শাইখে গাজীনগরী তৈরি হয়, শাইখে কাতিয়া তৈরি হয়, শাইখে গহরপুরি তৈরি হয়, শাইখে বর্ণবী তৈরি হয়।
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتى درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে মুবারক ব্যক্তিদের সামনে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারা সুরত, বসার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু এই কথা প্রমাণ করে বা ইঙ্গিত করে যে আপনারা খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। এখন শুধু দোয়াখান করে দিলে বাড়ি যেতেন। আপনাদের বসার সুরতে বলছে। আমি 11টা থেকে বলছিলাম হুজুরকে যে আমি 11টা থেকে ইনশাআল্লাহ আপনার খেদমতে বয়ান করব। আসছি 11টার আগেই, মোটামুটি শুরু হইতে হইতে 11:40 হয়েছে। তার মানে আমার বিশার মেয়াদ আছে আর 20 মিনিট। হ্যাঁ, অতএব
এই 20 মিনিটের ভিতরেই যা কাম করবার আমার করে লেছে। কারণ আপনারা যে স্টাইলে বয়ে রয়েছে, আপনারা জাগাইতে জাগাইতে আমার এই 20 মিনিটও যাইব। এই জন্য আমি চিন্তা করতেছি একটা সহজ পদ্ধতি আছে আমার কাছে, এটা হইল চোখটা বন্ধ করে একটা ক্যাসেটের মতো ওয়াজ করে, ক্যাসেটের মতো শেষ পর্যন্ত বেশি না, ক্যাসেটের মতো, মানে ক্যাসেট বাজাই দিলে কেউ থাকলেও চলে, না থাকলেও চলে। তো আমিও এখন যদি চোখ বন্ধ করে মুখস্থ একটা ওয়াজ করে লাই, তাহলে আপনারা আছেন না নাই এটা আর আমার দেখার দরকার হবে না। আর যদি মনে করেন যে না এই পদ্ধতিটা সুন্দর হবে না, তাহলে একটু দয়া করে একটু সোজা হন, এমনি একটু সোজা হয়ে আমার দিকে তাকান, দেখি কে কে আছেন একটু দেখি। জি সভাপতি লাগাই একটু সোজা হয়ে আমার দিকে তাকান, সবাই একটু আমার দিকে তাকান। আর এই জায়গাতে বৈশা এখানে বসে আপনারা যারা মোবাইল শরীফটা লইয়া এরকম করতেছেন, এই মোবাইল শরীফটা বন্ধ করুন। এটা মোবাইল শরীফ কইছে কম হয়েছে বর্তমান সময়ে। কোরআন শরীফ আর বুখারী শরীফেরও এত সময় দেয় না যত সময় আমরা মোবাইল শরীফে দিতে আছি। যত সময় শুধু মোবাইলের দিতে আসি, এত সময় যদি আল্লাহরে দিতাম তো আমরাও বর্তমান সময়ের বড় ওলি হয়ে যাইতে পারতাম। আপনারা যদি উবাইয়া রইছে, আপনাদের সিন্নি 2 ফুটলা করে দেওয়া হয়। এই এদিকে কে কে দাঁড়িয়ে রইছে? এই আল্লাহর ওলি বসেন বসেন। মুহতারাম হাজিরিন, চলবে তো চলার মতো চলবে, চলবে না তো বাস বাড়ি থেকে ঘুমাইবে। এত কষ্ট করে আপনারা আসলেন, বসলেন, বসাটা যদি কাজে না লাগে তাহলে হবে না। যতটুকু সময় আমার আছে ততটা সময় একেবারে সেকেন্ড হিসাব করে কাজে লাগাইতে চাই। একটা সেকেন্ড সময় নষ্ট হতে দেওয়া যাবে না। একেবারে আমার দিকে তাকাইয়া কথা শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 3টা কথা বলবো মাত্র, আজকের ওয়াজ হবে 3 কথার উপর। সময় নষ্ট করা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন, সব কথাই বলে গিয়েছেন। আমার মনে হয় না আমার এই ছোট মানুষের জন্য আর কোনো কথা বাকি রাখছেন। তারপরেও যদি শুনে থাকেন আবার শুনে নেবেন, কিচ্ছু করার নাই। যদি শুনে থাকেন আবার শুনে নেবেন, অসুবিধা তো কিছু হবে না। আমার ভাইয়েরা, আমি অল্প কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মক্কায়, হিজরত করে গিয়েছিলেন মদিনায়। এই মক্কা মদিনা মিলায়া 23 বছর আমার নবী দ্বীনের দাওয়াতের মেহনত করেছেন। কয় বছর? 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের মেহনত আমার আপনার নবী মেহনত করে যেই ফল তিনি দিয়ে গেছেন জাতির সামনে, তারা হলেন 1.25 লক্ষাধিক সাহাবায়ে কেরাম। আরো আস্তে কর, আরো আস্তে কর। নগদ 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 নবী তৈরি করে দিয়েছিলেন 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যারা আরাফার মাঠে ছিলেন, বা আরো কিছু থাকতে পারেন। মিলাইয়া এই লোকগুলোকে আমার আপনার নবী এমন ভাবে তৈরি করে গিয়েছিলেন যে এই লোকগুলোর মেহনত আর কোরবানির ফলে, তাদের চেষ্টা আর সাধনার ফলে আজও পর্যন্ত ইসলাম দুনিয়াতে টিকে আছে। সিরিয়ালি তারা তৈরি করে দিয়ে গেছেন, পৃথিবীর কোনায় কোনায় ইসলামের দাওয়াত তারা পৌঁছানোর চেষ্টা করেছেন। মুহতারাম হাজিরিন, ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা এই 23 বছর আগেও সবগুলো মানুষ ছিল বর্বর নিকৃষ্টতম জাতি, সেই মানুষগুলোকে আমার নবী 23 বছরে কোরআন পড়ায়া এমন জাতি বানায়া দিয়েছেন যাদের নাম শুনলে কাফের বেঈমানরা থরথর করে কাঁপে। যেই দিকে মুসলমান যায় সেই দিকেই তারা বিজয়ী হতে থাকে। কি ছিল তাদের মধ্যে? কি তৈরি করে দিয়ে গেছেন নবী তাদেরকে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীদের 3টা গুণের কথা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। লম্বা হবে না, আমি বারবার বলছি, খেয়াল করবেন, তবে সময়টা কাজে লাগানোর চেষ্টা করব। সাহাবায়ে কেরামের 3 গুণ। কয় গুণ? 3 গুণ। তাহলে এই 3 গুণে গুণান্বিত হয়ে সাহাবীরা সব জায়গায় বিজয়ী হয়েছেন, সব জায়গায় বিজয়ী হয়েছেন। আর আমাদের মধ্যে না থাকার কারণে আমরা সব জায়গাতেই মাইর খাইতে হচ্ছে। কথা কন, কথা কন, কথা কন। শেষ টাইম, শেষ টাইম। সব শেষ ভালো যার, মাশাআল্লাহ, শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বুখারী শরীফে এক বাব আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার,
তাহলে আজকে আসেন না দয়া করে আমরা শেষটা একটু ভালো করে নিই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আয়াতের মধ্যে একেবারে সরাসরি আয়াতের মধ্যে চলে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কে বলেছেন? কে বলেছেন? মহব্বতে রাত গভীর হয়েছে, মহব্বতে আল্লাহর নামটা বলেন, কে বলেছেন? আল্লাহ যদি বলে থাকেন রাসূল, দুনিয়ার কেউ মানলেও তিনি রাসূল, না মানলেও তিনি রাসূল। আমার ভাইয়েরা, কেউ বললেও তিনি রাসূল, না বললেও তিনি রাসূল। ও মুসলমান, তবে বললে আর মানলে সে হবে দামি, যদি না বলে আর না মানে সে হবে কম দামি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বে করিম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার কেউ না বললেও তিনি রাসূল। কাফির বেঈমানেরা, মক্কার কাফির বেঈমানেরা বলতো তুমি তো আসলে রাসূল না, রাসূল হইলে তো আমরা তোমাকে মানতাম। রব্বে করিম কয় কি মক্কার কাফির বেঈমানেরা, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা বলে তুমি রাসূল না, আর আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আপনি আমার প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আমার বন্ধুরা, রব্বে কারীম সাহাবায়ে কেরামের গুণাবলী বর্ণনা করার আগে আল্লাহ নবীর কথা বলেছেন তিনি আল্লাহর রাসূল। মানে সাহাবীরা যত গুণে গুণান্বিত হয়েছে, যত দামি হয়েছে, সব মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে হয়েছে। হ্যাঁ, মহব্বতে বলবেন। আল্লাহ নবীর সাহাবীরা যত দামি হয়েছেন, এটা নবীর বরকতে হয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কেন আমার আল্লাহ এই কথাটা এখানে এত ক্লিয়ার, এত পরিষ্কার করে বলছেন? আমার ভাইয়েরা, লম্বা করে না, অনেক লম্বাকে একেবারে আমার অংশটা শুধু বলছি। ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির সময়ে মক্কার কাফির বেঈমানেরা শিরোনামের ভিতরে, চুক্তিনামার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা তারা রাখতে দেয় নাই। কাফের বেঈমানরা কো আলী, আমরা যদি তোমার নবীকে, তোমাদের মুহাম্মদকে রাসূল বলেই মানি, তাহলে তো আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। অতএব রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখানে লেখো। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। নবীর নাম এখানে রাসূলুল্লাহ বলে রাখা হয় নাই, রাখা যায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দটা চুক্তিনামার ভিতরে রাখা যায় নাই। সাহাবায়ে কেরামের মন মানতে ছিল না, আমার ভাইয়েরা মনে বরদাস্ত করতে ছিল না। করারও তো কথা না। আমার নবী রাসূলুল্লাহ, এই শব্দটা রাখা যাবে না, এটা কোনো ঈমানদার সহ্য করে নিতে পারে না। আরো আসতে বলেন, রাসূলুল্লাহ শব্দটা রাখা যাবে না, এটা কোনো ঈমানদার মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোন কোরআনগার বলবে আযান চলবে না, এটা ওই দেশের মুসলমান মেনে নিতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দেশে মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে কোন কোলাঙ্গার দাঁড়িয়ে বলবে ইসলাম চলবে না, কোরআনী শিক্ষা চলবে না, মাদ্রাসা চলবে না, এটাও এই দেশের কোন মুসলমান মেনে নিতে পারে না। আমি সোজা বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওয়ালি আউলিয়ার দেশ। আমার ভাইয়েরা, এই দেশে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, কোরআনের তিলাওয়াত চলবে, কোরআনের শিক্ষা চলবে। কারো যদি কোরআন ভালো লাগে না, এই দেশের তুমি চলে যাইতে পারো, তোমার মতো কুলাঙ্গার এই দেশে থাকার কোনো দরকার হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। কষ্ট হয়ে যাচ্ছে না তো বেশি? হ্যাঁ, যদি 12টার পরেও কয়েক মিনিট জায়গা আর কি ব্রেক করতে করতে কষ্ট হবে বেশি, তাই না? হ্যাঁ, চলবে চলবে। হুজুর আসেন,
চলবে কি চলবে না আপনাদের খানি আরো দেওয়া যাবে কি যাবে না, এটা আপনাদের খাওয়ার স্টাইলে এনে কই কথা বোঝেন না। আরে প্লেটের ভাত খাইয়া যদি শেষ করতে পারেন তাহলে এনে খাদিন, তারে আরো দিত। আর যদি তাহলে তোর দেওয়া যাবে না। দেখা যাক আপনাদের গতি কি আর আমিও কি করতে পারি, আল্লাহ কতটুকু তৌফিক দান করেন, জোরে করতে আমি। রাত্র এখন গভীর হয়েছে, বুজুর্গানি দিনদের সামনে আমরা বসেছি, আমরা দয়া করে কেউ অযথা হাসার চেষ্টা করব না। এই জায়গাটা থেকে আমাদেরকে একটু অন্যদিকে আসতে হবে, মনটাকে একটু নরম করে বসতে হবে। আমার ভাইয়েরা, আমরা একটু বেশি আবেগ নিয়ে বসার চেষ্টা করি, মনটাকে একটু নরম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ শব্দটা এই চুক্তির মধ্যে রাখতে দিবে না, মক্কার কাফের বেঈমানরা রাখতে দিল না। শেষ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেই চুক্তি সম্পাদন করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তি শেষে সর্বকাজ শেষ করার পরে আল্লাহ এই সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা নাজিল করে বলতে 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 একেবারে শেষ আয়াতে গিয়ে বলেন আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার বন্ধুর সাহাবীরা, রাসূলুল্লাহ শব্দটি চুক্তির মধ্যে রাখতে না পারার কারণে তোমাদের হৃদয়ে ব্যথা। এই চুক্তির মেয়াদ ছিল 10 বছর। 10 বছর থাকে নাই, 2 বছরের মতো ছিল। 10 বছর মেয়াদি কাগজে রাসূলুল্লাহ শব্দ রাখতে দিল না, এই জন্য ব্যতীত হওয়ার কিছুই নাই। আমি আল্লাহ আমার হাবিবকে চিরস্থায়ী কোরআনে রাসূলুল্লাহ বলে ঘোষণা দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরাও যারা একটু মানে কটাক্ষ করে মিয়া সাহেবেরা, মোল্লা মোল্লা, এরা খালি আমরা এই সেই পিছনে নিয়ে যাইতেছে। দুনিয়া অনেক আগাইছে, এরা কয় টাকা কামাই করে, এরার কথা চললে দুনিয়া চলবে, এরা বেতন কত পা, এরা হেই পা, এরা অনেক এইরকম অনেক অনেক কথাবার্তা আছে। আমিও বলি আমরা তো এই দুনিয়াতে গোলামি করতে এসেছি, দুনিয়াতে ভোগ করতে আসি। আমরা এই দুনিয়াতে গোলামি করার জন্য এসেছি। কার গোলামি? জোরে কান। এই দুনিয়াতে আমরা গোলাম হয়ে এসেছি, গোলাম হয়ে। আইশো ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, आइशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ओ भाईरा दुनियाते আমরা গোলাম কার? গোলাম গোলামি করবে। আমরা দুনিয়াতে গোলাম, জান্নাতে গিয়ে হইব মেহমান। কোন কোনানে গিয়ে মেহমান, জান্নাতে গিয়ে মেহমান। গোলাম তো গোলামি করবে, কাজ করবে, মেহমান আরাম করবে। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আরেকটু জোরে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরাম আর খাইবার জন্য, খাইবার আর আরামের জন্য জান্নাত বানায়া রাখছেন। আমরা দুনিয়াতে গোলামি করব, জান্নাতে গিয়ে মেহমান হইব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। রব্বে কারীম তো ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে দুনিয়াতে আমরা গোলাম হইব, জান্নাতে গিয়ে আমরা মেহমান হইব। জোরে কোন ঠিক কিনা? এরা মুসলমান, ওই দিন জান্নাতীরা ঈমানদার নেককাররা 200 250 300 500 তলার উপরে বসে বসে জান্নাতের খানাজ নিয়ামত ভোগ করবে। জাহান্নামীরা আগুনের টান একবার উপরে উঠবে আর একবার নিচে নামবে, আর দেখবে জান্নাতীরা আরাম
আরাম করতে আছে, খাইতে আছে। ওই দিন ভিক্ষুকের ন্যায় হাত পাতাইবে, ভিক্ষুকের ন্যায় হাত পাতাইবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওই দিন বলবে জান্নাতীরা, তোমাদের এখান থেকে একটু জুট আমাদেরকে দাও, একটু অবশিষ্ট পানি দাও। জান্নাতীরা বলবে না না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দুনিয়াতে অনেক কিছু খাইছো, খাইতে খাইতে ইন্দুর বান্দরও খাইছো, হয় না? আমার বন্ধুরা খাইতে খাইতে অনেক কিছু খাইছো, কুকুরও খেয়েছো, হারাম শুয়োর যা ছিল সব খেয়েছো। জান্নাতের খাবার তোমাদের জন্য না, জান্নাতের পানিও তোমাদের জন্য না। এরা মুসলমান, আমরা জান্নাতের মেহমান হতে চাই। দুনিয়ার জীবনে আমরা আল্লাহর গোলাম হতে চাই, আমরা আল্লাহর গোলামি করতে চাই। গোলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় হতে চাই, মরতে চাই। এই গোলামির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজন হলে ইমানদার গোলাম, আল্লাহর গোলাম জীবন দিয়ে দেবে, কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহর গোলাম তার ইমান দিবে না। ও মুসলমান, ও মুসলমান, তাহলে আসুন আল্লাহর গোলামি করবো না করবো না? কয় না, কয় না, কয় না, কয় না, করবো না করবো না? নামাজ পড়বো তো, নামাজ পড়বো তো কয় দিনে? প্রতিদিন 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 প্রতিদিন। জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন আমার ভাইয়েরা। তাহলে গোলামি যদি চলতে হয়, গোলামি যদি চালাইতে হয়, তাহলে এলেম লাগবে, এলেম লাগবে, এলেম লাগবে। আর এলেম যদি দরকার হয়, তাহলে মাদ্রাসা লাগবে। আর আস্তে গান এই মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো, এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে আল্লাহওয়ালা তৈরি হয়, এখান থেকে সুনাগরিক তৈরি হয়। এই মাদ্রাসা থেকে গাঁজাখোর তৈরি হয় না, মদখোর তৈরি হয় না, বাবাখোর তৈরি হয় না, চোর ডাকাত তৈরি হয় না, সুদখোর ঘুষখোর তৈরি হয় না। আমার বন্ধুরা, এখান থেকে শাইখে গাজীনগরী তৈরি হয়, শাইখে কাতিয়া তৈরি হয়, শাইখে গহরপুরি তৈরি হয়, শাইখে বর্ণবী তৈরি হয়। ও কেরামতি করো না, বললাম বাস বাস, হাসবার কিছু না। মুহতারাম হাজিরিন, মাদ্রাসাগুলো দরকার নাই, জোরে কোন দরকার নাই? মাওলানা আব্দুল বাসির দামাত বারাকাতুহুর মতো ব্যক্তির দরকার নাই। আমি আপনাদেরকে ফাঁকে একটা ছোট্ট কথা শুনাই, কষ্ট হবে না তো আশা করি না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। হযরত সাইয়্যিদানা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, নাম শুনছেন তো? আমরা দেশে তো এই নাম ব্যবহার করে কত সিন্নি খাওয়া, পাতে আইয়াজ দহম, দোয়াজ দহম, সেয়াজ দহম, কত দহম আছে না? হ্যাঁ, আরে বাবা রে বাবা, কত জায়গায় জায়গায় এই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নামে এত বড় ডে। আরে আমরা দেশ মাশাআল্লাহ এমন উর্বর, ডেক ফাটলেই হয়, এটা মাছের ছায়ের মতো। ছাই বুঝেন না আপনারা? আল্লাহ, এটা যদি না বুঝেন তো আমি বড় বিপদে পড়ব। পানির নিচে বেতের বানানো যে কি দিয়া মাছ ধরে, ছাই বুঝেন না? এটা ফাটলে কি পাওয়া যায়? মাছ। আর আমাদের দেশে ডেক ফাটলে বাস বাস। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেছেন, তো ওনার সামনে জটিল মাসালা। আর ওই সময় তো বড় বড় ওলিরা, বুজুর্গরা, বড় বড় আলেম ওলামা যারা, তারা তো যেখানে যেতেন এখানেই ক্লাস চলতো, এখানেই দর্শ চলতো। খেয়াল করে শুনেন, যদি খেয়াল করে শোনেন তাহলে বুঝবেন, আর যদি খেয়াল না করেন তাহলে আমার মতো ছোট মানুষ বুঝাইতে পারবো না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক জটিল মাসআলা এসে হাজির। কি জটিল? এক বেটা তার বউরে কইছে, বউ বুঝেন তো, স্ত্রী, ইংরেজিতে কইলে একটু ভালো বুঝেন না, ওয়াইফ। তো ওনার বউর স্ত্রীকে বলতেছে, আমি এমন একটা নেক আমল করব, যেই নেক আমলটা আমি যখন করব তখন এই দুনিয়াতে আর কেউ করতে পারবে। ভালো করে বুঝেন, আবারও বলছি, কি কইতেছে? আমি এমন একটা নেক আমল করব, যেই নেক আমলটা আমি যখন করব, মানে আপনারা বুঝছেন ভালো করে, এটা এমন না যে আমল নতুন হবে, এটা না। আমি যেই সময় এই আমলটা করব, এই সময় দুনিয়ার আর কেউ এই আমল করতে পারবে না। যদি এমন কোন নেক আমল আমি করতে না পারি, তাহলে তুমি 3 তালাক।
ছাড়ছে। এখন যেই মুফতি সাহেবের কাছে যা, তোর বউরে তালাক থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা নেই। কারণ এমন কোন আমল আছে যে আমলের কথা কইলে সে একলা ওই আমল করবে? যদি তাহাজ্জুদ তো তাহাজ্জুদের লোক অভাব নাই, যদি কই তেলাওয়াতের লোকের অভাব নাই, যদি কই না জিকির করতো জিকিরের লোকের অভাব নাই, দান খয়রাত করতো দান খয়রাতের লোকের অভাব নাই, লোকের তো অভাবই নেই। মানে এমন কোন আমল আছে যে আমল তারে দিলে সে একলাই করবে আর কেউ করবে না? এখন এমন এক অবস্থা, এমন এক জটিল মুহূর্তে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হযরত এই লোকের স্ত্রীকে এই বেটার বউডারে তালাক থেকে বাঁচানোর কি কোনো ব্যবস্থা আছে? সাথে সাথে হযরত শেখ আব্দুল কাদের জিলানী কয়, হ্যাঁ অবশ্যই আছে। এখন কি পাবলিকের সামনে করবো? মিয়া সাহেবের আগে আস্তে আস্তে কানে কানে একটু দয়া করে হেরা হচ্ছে কইবার আগে আমরা একটু কইয়া সান্ত্বনা দেই না, এটা কেমনি আমার কথা বুঝছেন? আচ্ছা পাবলিকের সামনে হরে ওই গমনে হরে মাত মনে এখানে আগে আমরা একটু সান্ত্বনা দিলাই, এটা কেমনি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমনে এটা দেখতে পারবা? আমার কাবার মুতাওয়াল্লির কাছে লয়ে যাও। তো নেওয়া হয়েছে মুতাওয়াল্লির কাছে নিয়ে কইতেছে, ও আল্লাহর বান্দা, এই বেটা যে এক কথা কই এক বিপদে হয়ে রইছে, আপনি একটু সামান্য সাহায্য করলে বেটা বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারে, বেটার বউটাও তালাক থেকে বেঁচে যেতে পারে। হুজুর কেমনে কি করতে হবে, কি খেদমত? আপনি একটা ঘোষণা দেন যে এই মুহূর্তে আর কেউ নতুন করে এই তাওয়াফের জায়গার মধ্যে কেউ ঢুকবে না, যারা তাওয়াফ করতেছে এরা তাওয়াফ করে বেরিয়ে চলে যাবে। তাওয়াফের জায়গাটা আমার একটু খালি করে দেন, যাতে করে এখানে কেউ না থাকে, একজনও যেন না থাকে। যে জায়গাটাতে তোয়াফ, ওই জায়গাটাকে আরবিতে বলে মাতাফ, তোয়াফের জায়গা। আমি জিজ্ঞেস করি সুনামগঞ্জ তেমন তোয়াফের জায়গা আছে? আছে? ঢাকাতে মনে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে, আমেরিকা, লন্ডনে, অস্ট্রেলিয়া, কোন জায়গায় আছে? কয় জায়গায় আছে? কয় জায়গায় আছে দুনিয়াতে? তো গিয়ে কয় হবে তুমি খালি সব দিনে বাইর করে দাও। এখন কয় ঘোষণা দিছে আর নতুন ওই মুহূর্তে তাওয়াফের জন্য ঢুকতে পারবে না, যারা তাওয়াফ করতেছে তারা তাওয়াফ শেষ করে বেরিয়ে যাইতেছে। এক সময় গিয়ে দেখা গেছে পুরা মাতাফ খালি, একজন একদম খালি, একদম খালি। এবার ওই আল্লাহর বান্দারে ধাক্কা দিয়ে যা তুই গিয়ে এখন একলা একলা তাওয়াফ কর, কারণ তাওয়াফের জায়গা দুনিয়াতে এক জায়গায় তুই তাওয়াফ করবে তো একলাই করবে, দুনিয়ার আর কোনো জায়গায় এই মুহূর্তে কেউ এই অবহিত করতে পারবে না। এটার নাম মৌলবী, কথা বুঝছেন না? এটার নাম হয়েছে মৌলবী, খালি নাদান কথা মনে মনে ভাবে হাম কুছ হুয়া হ্যাঁ না, ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না। আমি মঞ্চে বসা এক নেতা কাছে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লাহ, আর মনে মনে ভাবেন হাম কুছ হুয়া হ্যাঁ, তাই না? আমাদের নুরানিতে ভর্তি হওয়া লাগবে, এখানে আপনার পিএইচডি, এখানে আপনার ডক্টরেট, সবকে যদি নামাজ 2 রাকাত ঠিক মতো পড়তে না পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বড় আক্ষেপ লাগে, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমি ব্যথিত মন নিয়ে বলছি, ব্যথিত মন নিয়ে বলছি, উলামায়ে কেরামের মজলিস থেকে বলছি, উলামায়ে কেরাম তৈরির ফ্যাক্টরির সামনে বসে বলছি, হাজার জনতার সামনে আমি বলছি, আমার ভাবতে বড় কষ্ট লাগে। মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত জানে না, এটা কেমন করে মুসলমান হয়? মুসলমানের সন্তান তো মুসলমান শিক্ষাই লাভ করবে, সর্বপ্রথম তার জীবনের শিক্ষা হবে সূরা ফাতিহা, শিক্ষা হবে কোরআনের তেলাওয়াত। কথা কয় না দিহি? কোরআনের শিক্ষার মাধ্যমে তার শিক্ষা শুরু হবে, এটা হবে মুসলমান। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। আজকে আমাদেরকে এখন নাকি শুনি ব্যাঙ্গের ডাকো বলে শেখানো হবে, আরো আরো বলে কি কি শিখানো হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই দেশের শতকরা 94% মানুষ মুসলমান। স্কুলের ছাত্র ছাত্রী যারা আছে তারাও শতকরা 94% মুসলমান। এই দেশের মুসলমানদের হাতে শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম কোরআন হাদিসের বিরোধী হলে হবে না, হইতে পারে না। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো শিক্ষা সিলেবাস যায়, এই দেশের তাওহীদি জনতা 1 সেকেন্ডের জন্য ওই শিক্ষা কারিকুলাম মানে না, মানে না, মানতে পারে না। আমার ভাইরা, আল্লাহু আকবারের ভলিউম কি আপনাদের দূরেই আছে না আরো কিছু আছে? থাকলে শেষ সময়ে আর একটু ভলিউমটা দিয়ে দেন। আল্লাহু আকবার জোরে বললে কি কোনো লস হবে না লাভ হবে? শয়তান থাকবে না ভাগবে?
রাখবেন না ভাগাইবেন? তাহলে বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার বলতে পারবেন? রেডি রেডি, এই ভালোভাবে হোক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসলমানের সন্তান জীবনের শুরুতেই শিখবে, সর্বপ্রথম শিখবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হে মুসলমানের সন্তান সূরা ফাতিহা শিখবে, সূরা ফিল শিখবে, সূরা ইনশিরাহ শিখবে, কোরআন শরীফ শিখবে। আমার ভাইয়েরা, এটা হবে তার জীবনের প্রথম শিক্ষা। জোরে 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 আসুন নিয়ত করি আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। না, রাজি না, রাজি না, রাজি না, রাজি না, রাজি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান করুন। কোরআন শিখান, অন্তত প্রাথমিক শিক্ষাটা শিখাইয়া তারপরে আপনি অন্যান্য শিক্ষায় শিক্ষিত করেন। কোনো আপত্তি তো নাই। উচ্চ শিক্ষা দেওয়ান না, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, আরো যা যা হওয়ার দরকার সব হোক। সবগুলোই তো আমাদের দরকার। জোরে কোন ঠিক না? সবগুলোই তো আমাদের দরকার। তাহলে আগে আমরা মুসলমান বানায় দেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইয়েরা, আমি মনে হয় অনেক দূর চলে গেছি। একেবারেই জায়গা বলতে চাইছিলাম যে কথা, সেই কথা হলো, আসেন একেবারে সাহাবায়ে কেরামকে আমার আপনার নবী হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন, তৈরি করেছিলেন। সাহাবায়ে কেরাম কে আমার নবী তৈরি করেছিলেন? তাদের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের তিনটা গুণের কথা বলেছেন। কি গুণ? এক নাম্বার, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর সাথে সাহাবায়ে কেরাম যারা আছেন, আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের এক নাম্বার গুণ আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবেলায় তারা বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেরা একে অপরের জন্য বড় দয়ালু। কয়না নিজেরা একে অপরের জন্য বড় দয়ালু। কাফের বেঈমানদের মোকাবেলায় বড় কঠোর। দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এখন হয়ে গেছে সম্পূর্ণ উল্টা। আমরা আমেরিকার সামনে বড় নত, রাশিয়ার সামনে মাথা নত, চায়নার সামনে মাথা নত, ইন্ডিয়ার সামনে আমাদের মাথা নত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর মুসলমান মারামারি লাগলে এবার সিংহের মতো গর্জন দিয়া মুসলমানদের মারতে পারে। আমার ভাইয়েরা, তা হতে পারে না। মুসলমান একে অপরের জন্য থাকবে দয়ালু। এটা ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আর কাফের বেঈমানদের মোকাবেলায় নরম না গরম? কাফেরদের মোকাবেলায় গরম, মুসলমানদের সামনে। আর এখন হইছে, তাহলে এই আয়াতের এই অংশ থেকে বোঝা যায়, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাস্তে যদি কাউকে মহব্বত করে, আল্লাহর জন্যই যদি কারোর সাথে দুশমনি রাখে, তাহলে তার ঈমান পাক্কা। তাহলে আয়াতের এই অংশের দ্বারা প্রমাণ হয় সাহাবায়ে কেরামের ঈমান পাক্কা। তাহলে এবারে আসেন, বুঝতে হবে আমাদের কি লাগবে। এক নাম্বার, ঈমান পাক্কা হওয়া লাগবে। সাহাবীদের ঈমান ছিল পাক্কা। নাম্বার 2, তারাহুম রুকআন সুজদা। হে নবী, আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে, সেজদা করে। আওয়াজ করে বলেন, রুকু আর সেজদা কোন ইবাদতের ভিতরে আছে? কয়না নামাজ। তার মানে সাহাবায়ে কেরাম বেনামাজি না নামাজি? আর নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তার মানে সাহাবায়ে কেরামের আমল পাক্কা, ঈমান পাক্কা, আমল পাক্কা।
আল্লাহ কয়টা পাইলাম? কয়টা? তাহলে আমাদের ঈমান পাক্কা হওয়া লাগবে, আমাদের আমল পাক্কা হওয়া লাগবে। নাম্বার 3, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরাম এই নেক আমল করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইবাদত করতেন, অন্য কোনো উদ্দেশ্য না। তাদের নিয়ত ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা। তাতে করে বোঝা যায় সাহাবায়ে কেরামের নিয়ত ছিল পাক্কা। কথা কয় না, কথা কয় না। সাহাবায়ে কেরামের নিয়ত ছিল পাক্কা। তাহলে কয়টা পাক্কা লাগে? কয় না, কয়টা লাগে? ঈমান পাক্কা, আমল পাক্কা, নিয়ত পাক্কা। আসুন আমরাও আমাদের ঈমানকে পাক্কা করি, শক্ত করি, মজবুত করি, আমলকে মজবুত করি, আমরা আমাদের নিয়তকে মজবুত করি। তাহলে অবশ্যই অবশ্যই সারা দুনিয়া আমাদের পায়ের নিচে আসতে বাধ্য। মুহতারাম হাজিরিন, আমাদের এই 3 জিনিসেরই অভাব। ঈমান দুর্বল, আমলও দুর্বল, আর এরপরে যতটুকুই নেক আমল করি এখানে নিয়তের মধ্যে যে কত ভেজাল, এর কোনো হিসাব। নিয়তের মধ্যেও ভেজাল। এজন্য আপনারা এখানে এই মাদ্রাসাতে বুখারী শরীফ পড়ানো হয়। বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আমার ভাইরা, তাহলে ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন সাহাবায়ে কেরামের মধ্যে এই 3 বৈশিষ্ট্য ছিল, এই কারণে সাহাবায়ে কেরাম বিজয়ী হয়েছেন। আমরাও যদি এই 3 গুণ অর্জন করতে পারি আমরাও বিজয়ী হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। আরো জোরে কান আমিন। মুহতারাম হাজিরিন, জি 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 আমি 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 আর কথা লম্বা করব না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, 12:15টারও বেশি। এখন যদি কেউ উঠেন, এখন যদি কেউ উঠেন তাহলে আমি একটু কষ্ট পাবো, এই জন্যে যে আপনাদের এই মানুষগুলোকে নিয়ে আমি কি একটু দোয়াও করতে পারবো না? আল্লাহ, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত তো আমি 12টার ভিতরে শেষ করতে পারতাম। হ্যাঁ, 12টার ভিতরে তো শেষ করতে পারতাম। তো আমি তো একটু সময় আপনাদের জন্যই দিয়েছি, আপনারা কি আমাকে একটু সময় দিতে পারবেন না এখন? আল্লাহ, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই। দোয়ার আগে আপনারা তো চান্দা উন্দা যা দিবেন সব দিয়ে লিখছেন, বড় বড় মেসাব পেয়েছেন, এরা তো দিয়ে লিখছেন, আমি ছোট মেসাব। তো দোয়া কবুলের জন্য এমন আল্লাহর কোনো বান্দা কি আছেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 1000 টাকা দেব, এমন আল্লাহ